করো, জিজ্ঞেস করো একটা বিল্ডিং তৈরি করবো কত মন রড লাগবে, কত বস্তা সিমেন্ট লাগবে, কত ট্রাক বালু লাগবে, এইগুলো তুমি জানো না, ঠিক আছে, কিন্তু এটা জানার জন্য এমন কিছু বান্দা আমি তৈরি করে দিয়েছি, ওই বান্দাদের কাছে জেনে জেনে সেটা তুমি করো, এটাই হচ্ছে আমার নির্দেশ। আর এর মধ্যে এইভাবে যা কিছু আপনি জানেন না সব কিছু জানার নির্দেশ আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেছেন এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। সুবহানাল্লাহ। এগুলো চিন্তার বিষয়, গবেষণার বিষয়। একটা প্রথমে শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম, কিভাবে এত কিছু আল্লাহ পাক কিভাবে দিয়েছেন, কিন্তু এইভাবে দিয়েছেন। সবকিছুর ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিভিন্ন ভাবে দিয়েছেন, গবেষণা দিয়েছেন, যার কারণে কোরআন কারীম তেলাওয়াত করার পরে, কোরআন নিয়ে গবেষণা করার পরে অসংখ্য হাজার হাজার কাফের বেদিন মুশরিক নাস্তিকেরা বেদিনেরা দিন গ্রহণ করতেছে, অথচ এই মুসলমান কোরআন না পড়ার কারণে মুসলমানরা দিন দিন লাঞ্ছিত হচ্ছে। মুসলমানরা তাদের সৌজ বীর্য এবং তাদের যে সকল ঐতিহ্যগুলো ছিল সবকিছুগুলো হারিয়ে ফেলতেছে শুধু কোরআন না জানার কারণে। কোরআন পড়া আমাদের কোনো গুরুত্ব নাই, অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন জানে না, কোরআন বোঝার চেষ্টাও করে নাই, কোরআন পড়তে চেষ্টা করে নাই, পড়ে নাই, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্ধ করে তুলবেন। অন্ধ চোখ থাকতেও সে অন্ধ হবে, কিছু দেখতে পাবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না, আজকে কেন অন্ধ আমার বানালে, কেন আমি অন্ধ হলাম, চোখ আমার আছে কিন্তু দেখতে পাই না, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা দুনিয়াতে তোমারে আমি আমার কালাম, আমার কোরআনুল কারীম দিয়েছিলাম, আমার জবান থেকে পবিত্র কথাগুলো তোমারে দিয়েছিলাম, তুমি এটা বুঝো নাই, আমলও করো নাই, ওটা পড়ার জন্য চেষ্টা করো নাই, দুনিয়ার সব পড়ছো, দুনিয়ার অনেক অসংখ্য বই পড়ছো, বিজ্ঞানী হওয়ার জন্য বিজ্ঞানের সব বই পড়েছো, ভালো দক্ষ হওয়ার জন্য যা করা দরকার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যা করা দরকার সব বই পড়েছো, ডাক্তার হওয়ার জন্য সব বই পড়েছো, কিন্তু মুত্তাকি হওয়ার জন্য আমি কোরআন যে দিয়েছিলাম হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হবে, এই কিতাবটা তোমাকে দিয়েছিলাম, একটা বার তুমি আমার কিতাবটাকে পড়ো নাই, বুঝো নাই, জানো নাই, বুঝার চেষ্টাও করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলবেন সেদিন যে এই জন্য তোমাকে আজকে অন্ধ করে তোলা হলো, এই জন্য তুমি অন্ধ, তোমাকে অন্ধ করেছি, তুমি চোখে দেখো না। আল্লাহ পাক সেদিন অন্ধ করে তুলবেন। আমরা কি অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠতে চাই? কেউ কি চাই? যারা বলেন না তারা চান না, নাকি? হোক, অসুবিধা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদেরকে বলা হবে, তোমরা কোরআন তেলাওয়াত করো আর তোমরা উচ্চ মাকাম অর্জন করো। যে যত বেশি আয়াত তেলাওয়াত করতে পারবে তার মর্যাদা আল্লাহ পাক আস্তে আস্তে আরো বৃদ্ধি করে দিবেন। যে যত পড়বে, ৬২৩৬টি কোরআনের আয়াত আছে না, ৬৬৬৬ কোনটা? এটা ভুল তথ্য। ৬২৩৬, এটাই রাইট তথ্য। বাংলাদেশের কোরআন শরীফে আমি মিলাইছি প্রত্যেকটা সূরায় ৬২৩৬টি আয়াত আছে। ৬২০০ কয়টি? ৩৬টি। আমি প্রত্যেকটা আয়াত সংখ্যা একদম লিপিবদ্ধ করে যোগ দিয়ে আমি দেখেছি। এটা না ৬৬৬৬ না, এটা কথাটা মাশহুর হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু আসলটা হচ্ছে বাংলাদেশে যে কোরআন ৬২৩৬টি আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন যে তোমরা তেলাওয়াত করতে থাকো, যে যত বেশি আয়াত তেলাওয়াত করবে তার তত বেশি মর্যাদা আমি বৃদ্ধি করে দিব। সুতরাং হাফেজ যারা হবে তাদের মর্যাদা যত বেশি পড়তে পারবে আল্লাহ পাক তাদের মর্যাদা তত বৃদ্ধি করে দিবেন, তত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে যত বেশি পারবেন কোরআনের আয়াতগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মর্যাদাগুলো বৃদ্ধি করতে থাকবেন, যে যত বেশি পড়বে তার তত বেশি। আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলেন, যাদেরকে আমি কিতাব প্রদান করেছি
তারা তা হকভাবে তেলাওয়াত করে, তারা এর কিতাবের উপর ঈমান এনেছে। যারা কোরআনের হকগুলো যথাযথভাবে আদায় করে তারাই হচ্ছে এই কিতাবের উপরে ঈমান এনেছে, আল্লাহ পাক বিশ্বাস করেছে, আল্লাহ পাককে বিশ্বাস করেছে। আল্লাহ নিজের বক্তব্য যে যারা কিতাবের উপরে ঈমান আনছে ওই সকল লোকেরা যারা হকভাবে কোরআনুল কারীমকে তেলাওয়াত করেছে। হক অর্থ কি? হকভাবে মানে কি? কোরআনুল কারীমের যথাযথভাবে যেরকম হক আদায় করার দরকার ছিল অর্থ সহ বুঝে বুঝে তেলাওয়াত করা। কোরআন মুখস্থ করলে সওয়াব হবে, ঠিক আছে। মুখস্থ যখন হাফেজেরা তেলাওয়াত করে পড়ে তখন সওয়াব হবে, এটা যেমন ঠিক আছে, কিন্তু যদি অর্থটা বুঝে বুঝে পড়েন, আল্লাহ পাক তো এই জন্য শুধু দেয় নাই যে আপনি মুখস্থ তেলাওয়াত করবেন, কোরআন শরীফ শুধু পড়বেন না, এই জন্য আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক কোরআন শরীফটা বুঝে শুনে তেলাওয়াত করার জন্য বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই কোরআনকে বুঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। কে আছে উপদেশ গ্রহণ করার? কোরআন শরীফ সহজ না কঠিন? সহজ না কঠিন? কার কাছে কঠিন মনে হয়? পৃথিবীতে আমার কাছে মনে হয় সবচাইতে সহজ যদি কোনো গ্রন্থ থাকে সেটি হচ্ছে আল কোরআন। এর মতো সহজ কোনো গ্রন্থ নাই, সবচাইতে সহজ। বাংলায় এত অক্ষর, এত প্যাসপুস, আরবিতে এত কিন্তু প্যাসপুস কিছু নাই। অক্ষর সুদা অক্ষর শেষ, যে জবর আছে কিছু। বাংলায় সবচাইতে বেশি কঠিন। আমরা বাংলা বলি তাই মনে করি বাংলা মনে হয় খুব সহজ। না, বাংলা যদি আপনি ব্যাকরণ দিয়ে বলতে চান খুব কঠিন, কিন্তু আরবি ব্যাকরণ এত কঠিন না, এত খুব সহজ। এটা আল্লাহর কথা, আল্লাহ নিজে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি নিশ্চয় কোরআনকে বুঝার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছি। পৃথিবীতে একটা চটি বই, বাংলায় 50 পৃষ্ঠার একটা চটি বই যদি আপনাকে মুখস্থ করতে দেয়া হয় দাড়ি সেমিকোলন কমা সহ, আপনি মুখস্থ করে রাখতে পারবেন না, ভুল হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় রহমত! চিন্তা করেন, একজন হাফেজ কোরআন, একটা নয়, দুইটা নয়, 114টা সূরা, 30টা পারা, আয়াত সংখ্যা 6236টি আয়াত। একটা হাফেজ এক বসায়, অসংখ্য হাফেজ আছে বাংলাদেশে, আছে অসংখ্য হাফেজ আছে যারা এক বসায় একদম সূরা ফাতিহা থেকে নাচ পড়ে উঠবে। সুবহানাল্লাহ, এটা আশ্চর্য না? এক বসায় সূরা ফাতিহা থেকে শুরু করবে, একদম নাচ করে শেষ করবে, একটা দাড়ি সেমিকোলন আপনি ভুল পাবেন না। এরকম অসংখ্য হাফেজ আছে। এই যে আসতেছে সামনে তারাবির সময় দেখবেন অনেক জায়গায় আমি দেখেছি যে এক ইমাম সাহেবই ইয়া করে, তারাবি পড়ে একজন, তারপরে তাকে টেস্ট করার জন্য অনেক হাফেজ, যেমন নাটোরে একজন হাফেজ ছিল এরকম ভালো, স্টেশন মসজিদের তারাবি পড়তে, অনেক বয়স্ক, বৃদ্ধ বয়স্ক, তার বয়স প্রায় 65-70 বছর। উনি হেফজ করেছে এবং হেফজ এত টাইট ছিল তার, সে একাই তারাবি পড়াতো। তাকে টেস্ট করার জন্য কমিটি একজন পরে হাফেজ নিয়োগ দিচ্ছে যে তুমি দেখবা তার ভুল হয় কিনা। লোকমা দেওয়ার জন্য আরেকজনকে দাঁড় করাইছে পিছনে, সে একাই তারাবি পড়াইছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তারাবি পড়াইছে, একটাও লোকমা দিতে পারে নাই। সুবহানাল্লাহ, আশ্চর্য হওয়ার কথা, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কোরআন এমন একটা রহমত আর আল্লাহ পাক সহজ করে দিয়েছেন যে তাছাড়া এতগুলো আয়াত কোথায় কোথায় ওয়াকফে লাজেম আছে, কোথায় ওয়াকফে গুফরান আছে, কোথায় ওয়াকফে জিবরাইল আছে, একদম হুবহু মুখস্থ, কোথায় থামা লাগবে, কোথায় থামা যাবে না, কোথায় লামালিফ আছে, কোথায় তোয়া আছে, একদম হুবহু মুখস্থ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের জন্য 2টা পরামর্শ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আসিয়ামু আল কোরআন ইয়াশফাআন লিল আবদি, আল্লাহ রাসূল বললেন 2টা জিনিস তোমাদের জন্য সুপারিশ করবে, তার মধ্যে একটা হচ্ছে আসিয়াম, রোজা, 2 নাম্বার হচ্ছে আল কোরআন। 2টা ইয়াশফাআন তোমাদের জন্য সুপারিশ করবে, মানুষের জন্য 7 শ্রেণীর বস্তু সুপারিশ করবে। কয় শ্রেণী? 7 শ্রেণী, পক্ষে এবং বিপক্ষে।
মানুষের পক্ষে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে 7টা, বিপক্ষেও 7টা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বললেন কিয়ামতের মাঠে যখন তোমার বিচার করা হবে, মুখটাকে বন্ধ করে দিয়া হাতগুলোকে, হাতের জবানগুলো খুলে দিবেন, হাতগুলো জবাব দিতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দা এই কাজ করেছে, আমি সাক্ষী, নিজে সাক্ষী আছি। পাগুলো সাক্ষী দিতে থাকবে, হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে, হ্যাঁ ঠিক আছে। এইরকম ভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। এটা একটা, নবীরা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, মানুষগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিবে, যে জমিনে কাজগুলো করবেন ওই জমিনটা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আসমান এবং জমিন সাক্ষী দিবে আপনার বিপক্ষে, কোরআন সাক্ষী দিবে আপনার পক্ষে, আপনার বিপক্ষে। যারা কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের মাঠে তো আছেই, এমনকি কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুনকার নকিরের মাধ্যমে সওয়াল জবাব নিতে আসবেন, তখন ওই কোরআন তার শিয়রে বসে তেলাওয়াত যদি করে থাকেন আপনি সাক্ষী দিবে। সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করবে। সূরা মুলক যদি আপনি প্রতিদিন রাত্রি এশার পরে ঘুমানোর আগে আপনি তেলাওয়াত করেন, হাদিসে আসছে এই মুলক আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা প্রতিদিন রাত্রে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে তেলাওয়াত না করে ঘুমায় নাই, ঘুমে যায় নাই, নিদ্রায় যায় নাই, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। আর যদি তুমি আমার এই বান্দাকে মাফ না করো, তাহলে তোমার কোরআন থেকে আমি সূরা মুলককে বাদ দিয়ে দাও। যদি মাফ, আমার কথা যদি না শোনো, তাহলে তোমার কোরআন থেকে আবার বাদ দিয়ে দাও। সূরা মুলক আল্লাহর সাথে এমন কথা বলো। কিন্তু কোরআন থেকে কি কোনো আয়াত বাদ যাবে? বাদ হবে? কিয়ামত শুধু নয়, কিয়ামতের পরেও কোরআন শরীফ জান্নাত পর্যন্ত থাকবে। সুতরাং কোরআনের কোনো মৃত্যু নাই। আল্লাহ যেমন অবিনশ্বর, আল্লাহ পাক যেমন ধ্বংসশীল নয়, আল্লাহর কথাও একদম শেষ পর্যন্ত কোনো শেষ নাই, কথারও কোনো শেষ নাই। এই কোরআন যতদিন থাকবে, একদম জান্নাতে গিয়েও কোরআন কারীম তেলাওয়াত শুনবে আল্লাহর কণ্ঠে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কণ্ঠে শুনবে, সূরা আর রহমান বিশ্বনবীর